কি হলো বলো, প্রবলেমটা কি? যদি বলি প্রবলেমটা তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? হ্যাঁ, বাপি আমার বিয়েটা অন্য জায়গায় ফাইনাল করে ফেলেছে। সে কি? শুভ, শুভ আমি ভেবেই উঠতে পারছি না যে আমি কি করব। বাপির এক পুরনো কলেজের বন্ধুর সাথে হঠাৎই বাপির দেখা হয়ে যায়। উনি হাইকোর্টের মস্ত বড় উকিল। ওনারই একমাত্র ছেলের সঙ্গে শুভ, শুভ বাপির যা শরীরের অবস্থা আমি কিছুতেই বলতে পারছি না। কেন বলবে? কেন? আমার মতো একটা সাধারণ ছেলের জন্য কেন তুমি অমন ভালো একটা পাত্র হাতছাড়া করবে? কি বলছো শুভ? তুমি আমাকে এই ভালোবাসো? ভালোবাসি বলি তো আমি চাই তুমি সুখী হও শিবানী। না শুভ, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। শিবানী, দরকার হয় আমি বাবার বন্ধু একবার সূর্যদেব বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলবো। সূর্যদেব বাবু মানে অ্যাডভোকেট সূর্যদেব ব্যানার্জি? সামনের 10 তারিখে ওনার ছেলে রাজীবের সাথে আমার বিয়ে। রাজীবের সাথে? গুড মর্নিং শুভ। আমি কি করে জানবো যে আপনি ফুল ছেড়ে মানুষকে ভালোবাসতে শুরু করেছেন? মাঝখানে অবশ্য ঝাঁকিও সব কথা। এখন আপনি আমার বন্ধু স্ত্রী হতে চলেছেন। জানেন, আমার জীবনের শুভর বন্ধুত্বের চেয়ে বড় আর কিচ্ছু নেই। আমি ওর জন্য সবকিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং ফর হিম। তুই কিছু চিন্তা করিস না শুভ। আমি আজকেই বাবাকে বলে দেবো যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। না রে রাজীব, দুম করে কিছু করা যাবে না। শিবানীর বাবার শরীরের অবস্থা একদম ভালো নয়। হঠাৎ বিয়েটা ভেঙে গেলে হয়তো সে আঘাত উনি সহ্য করতে পারবেন না। একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ আপনি এমন একটা কিছু হঠাৎ করে ফেলবেন না যাতে বাপি কোনো রকম আঘাত পায়। কারণ বাপি ছাড়া যে আমার আর কেউ নেই। ওয়েল, তাহলে এমন একটা রাস্তা বার করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তোরা এখানে বসে গল্প কর, আমি ততক্ষণ হাঁটতে হাঁটতে একটা উপায় বার করি। সিগারেট দে। হ্যাঁ, সিগারেট দে, তাতে সিগারেট। তোরা একটু ভাব। হ্যাঁ, দেখো ও ঠিক একটা উপায় বার করবে। আমরাও ভাবি। এসো। শুভ, পেয়ে গেছি, পেয়ে গেছি শুভ। শুভ, শুভ, পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি একটা উপায় পেয়ে গেছি। কি উপায় পেলি বল? শোন, আমার বাবা আর ওর বাবা যা চাইছেন তাই হবে। সামনের মাসে 10 তারিখে আমি শিবানীকে বিয়ে করব। হ্যাঁ? ও রাজীব, বি সিরিয়াস। তুই সিরিয়াস হ। বুঝলেন, এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি যখন সত্যিকারের সিরিয়াস হই, লোকে তখন হেসে উড়িয়ে দেয়। আমার বিশ্বাসই করতে চায় না। সারাদিন ভর ভাবনা চিন্তা আলোচনার পর এখন তুই বলছিস শিবানীকে তুই বিয়ে করবি। এরপরও তুই বলতে যাস তুই সিরিয়াস? ইয়েস, ইয়েস, আই এম সিরিয়াস। আপনি ওকে বিশ্বাস করছেন যে আমি সিরিয়াস নই? ঠিক আছে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। তুইও শোন। শিবানীর বাবা আর আমার বাবার ইচ্ছে মতন আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর বিয়ের পর শিবানী তোর সম্পদ হিসেবে আমার কাছে জমা থাকবে, ব্যাংকের অ্যাকাউন্টের মতন। টাকাটা জমা থাকবে আমার কাছে, আর চেক বইটা থাকবে তোর কাছে। তারপর বিয়ে হয়ে গেলে আমরা শিবানীর বাবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো। উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে ব্যাস, আমি আমার অ্যাটম বম থেকে ফারাবো। তারপর শিবানী শীতের সিঁদুর মুছে চলে যাবে ওর বাপের বাড়িতে, আর তুই একটা শুভ দিন থেকে বিয়ে করবি। কাক পক্ষী তো টের পাবে না যে ভেতরে ভেতরে কি নাটক চলছিল। এটাই ফাইনাল। আর 10 দিন পরে আমি আপনাকে বিয়ে করছি, সানাই বাজিয়ে।